একসময় রিসরার লাইফলাইন বলে পরিচিত সেবা সদন হাসপাতাল 2013 সাল থেকে জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিল। বহু প্রচেষ্টার পর আবার সেটিকে স্বাভাবিক করে মানুষের সামনে তুলে ধরতে চলেছেন রিসরার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। সেই উদ্দেশ্যে বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে বৈদিক মন্ত্রের সাহায্যে পুজো অনুষ্ঠিত হয় এবং সেবা সদনের ভূমিতে শিলান্যাস করেন রিসরার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। বহুদিন জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে থাকার ফলে সেবা সদনের পরিকাঠামোয় যথেষ্ট ক্ষতি হয়। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালটিকে পুনরায় চালু করার জন্য রাজ্যের তহবিল থেকে আনুমানিক 2 কোটি টাকা ব্যয় করেছেন। এই দিন এই পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসরার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, পৌর সদস্য সুখ সাগর মিশ্র, মনোজ গোস্বামী, অভিজিৎ দাস, সন্ধ্যা দাস, সাদাত হোসেন সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিগণ। এই হাসপাতালটা ইউপিএসসি আমাদের মুখ্যমন্ত্রী, দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই হাসপাতাল আগে 145 বেডের হাসপাতাল ছিল। হাসপাতালটা কিছু আইনি জটিলতার জন্য বন্ধ ছিল। এই হাসপাতালটা আমরা আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের বিধায়ক সম্মানীয় ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের প্রচেষ্টায় এবং আমাদের সমস্ত জনপ্রতিনিধিগণ আমরা আমাদের প্রয়াসে এই হাসপাতালটা পুনরায় চালু হতে চলেছে। আপাতত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 1,80,00,000 টাকার কাজ চালু হবে এবং 1 কোটি টাকার মেডিকেল ইকুইপমেন্টসের জন্য সেনশন হয়েছে। এই হাসপাতাল যাতে 2025 সালে রিসরার শহর এবং আশেপাশের গ্রামের মানুষ জনগণ যাতে চিকিৎসা পরিষেবা পান তার জন্যে এই হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কাল থেকে চালু হবে। কি কি ব্যবস্থায় কাজ শুরু হচ্ছে, অর্থাৎ কি কি পরিকাঠামোর মধ্যে? এই পরিকাঠামোর মধ্যে থাকবে 50 বেডের হাসপাতাল, ইনডোর আউটডোরে থাকবে, আপনার আউটডোরেও ডক্টর বসবেন এবং সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষাও হবে। এবং আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ওনার নির্দেশে, আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সম্মানীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের সকলের প্রচেষ্টায় আমাদের প্রয়াস যে এখানে যাতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেই ব্যবস্থা হতে চলেছে। এবারে 2025 সালে এটা চালু হবে এবং খুব দ্রুতগতিতে কাজ হবে, দ্রুতগতিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে এবং মেডিকেল ইকুইপমেন্টসেরও অলরেডি টেন্ডার হয়ে প্রসেস হয়ে গেছে, সেটাও হবে। ইতিমধ্যেই বেশ কিছু যন্ত্রাংশ রয়েছে বা যেগুলো ইকুইপমেন্ট সেগুলো কি নতুনভাবে কোনো? সেটা যারা মেডিকেল এক্সপার্ট ওনারা দেখবেন যে যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলো কতটুক ইউজ করা যেতে পারে সেটা দেখে নিয়ে ওনারা ঠিক করবেন। বেশ কিছু জায়গায় দাদা দখলদারি হয়ে গেছে, সবটাই ক্লিয়ার হবে। দখলদারি দেখুন, পৌরসভা প্রশাসনের যেখানে একটা হাসপাতাল যেখানে আপনার জনগণের সুযোগ সুবিধে চিকিৎসা পরিষেবা সমস্ত রকমেরই যে ব্যবস্থা করা হয়েছে সেখানে দখলদারি মুক্ত করা কোনো বড় ব্যাপার নয়। ওটা আমরা প্রায়োরিটি দিয়ে আমরা অলরেডি আমাদের পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, আমাদের জেলা প্রশাসন সবাই কিন্তু স্টেপ নিয়েছে, সবটাই ক্লিয়ার হয়ে যাবে।